الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد সকলে আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে
কোনজন কোনখানে সম্পদের মোহে খুনা রাহাজানি হবে না না না। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। থাকবে না অবিচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকায় দুলবে। অশান্তির কোপানলে মরিও না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। খোদার আইন ছাড়া আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে লাখো কোটি কালেমাতুর শুকুর আদায় করছি, যেই মহান মনিব আমাদিগকে দয়া করে মায়া করে আল্লাহ পাক মাহে রমজান, এই পবিত্র রমজান মাসে আল্লাহ পাক ওনার রিয়াজুল জান্নাতের ঘর এই কাদিখোল জামে মসজিদে আমাদের সবাইকে সমবেত হয়ে জুমার সালাত, জুমার নামাজ আদায় করার জন্য যে মাওলা পাক আল্লাহ রব্বুল আমিন তৌফিক এনায়েত করলেন, সেই মনিবের দরবারে আমরা কণ্ঠ উজাড় করে সকলে আমরা আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী পাক, যেনাকে সৃজন না করলে আল্লাহ রব্বুল আমিন কীট পতঙ্গ থেকে শুরু করে আল্লাহ পাক নভমণ্ডল, ভূমণ্ডল, গোটা কায়নাত আল্লাহ পাক কোনো কিছুই, সাত আসমান সাত জমিন আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই দয়াল নবী দরদি নবীজির শানে আমরা সালাতুস সালাম পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারিম হতে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আমিন বলতেছেন, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আমিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি এমন একটি মাস দিলাম যে মাসের মূল্য, যে মাসের কদর মর্যাদা এমন, যেই মাসে আমি আল্লাহ রব্বুল আমিন কি করেছি, উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে অবতীর্ণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান, রমজান মাস এটি এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ রব্বুল আমিন কি করেছি, আমার কালামে পাককে নাজিল করেছি। কোরআনুল কারিম, যেই কোরআনুল কারিম মানুষের চরিত্র পরিবর্তন করে দেয়। এই কোরআনুল কারিম মানুষের হেদায়েতের রাস্তা বাতলে দেয়, হেদায়েতের রাস্তা পথ দেখাই দেয়। সেই কোরআন আমি কি করেছি, আমি নাজিল করেছি। অসভ্য মানুষগুলোকে ভালো বানাবার জন্য আল্লাহ রব্বুল আমিন কি করেছি, এই মাহে রমজানে কোরআনুল কারিম নাজিল করেছি। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক বলতেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনুল কারিমকে আমি নাজিল করেছি। হুদাল লিন্নাস, কি কারণে, কিসের জন্য আল্লাহ রব্বুল আমিন এই কোরআনকে নাজিল করলেন মাহে রমজানে? আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস, আল্লাহ পাক নসিহত করে দিলেন, উপদেশ দিয়ে দিলেন। আল্লাহ পাক
ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক বললেন হুদাল্লিন্নাস, মানুষের হেদায়েতের জন্যে, মানুষের মঙ্গলের জন্যে, যাতে করে মানুষ সুপথ পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এটি হলো বাইনাত, এটি হলো দলিল, রেফারেন্স, মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের জন্যে। আর ন্যায় অন্যায় কি করে এই কোরআনুল কারীম তফাত করে দেয়, পার্থক্য করে দেয়, ফরক করে দেয়। সেই জন্য আমি আল্লাহ কি করেছি, মাহে রমজানে, এই পবিত্র রমজান মাসে আমি কোরআনুল কারীম আল্লাহ পাক আমি নাজিল করেছি। এরপরে বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারা মাহে রমজান পাইল, আর শাহরা মাহে রমজান পাওয়ার পরে ফালিয়াসুমহু, যারা সিয়াম সাধনা করলো, যারা রোজা পালন করলো, যে সকল যুবক যুবতী, যে সকল নারী পুরুষ আমার বান্দা বান্দি, তারা যদি এই মাহে রমজানে সিয়াম সাধনা করে, আল্লাহ রব্বুল আমিনের পয়গম্বর ঘোষণা দেন, যারা মাহে রমজান পাইল, রমজান পাওয়ার পরে তারা রোজা রাখলো, আমি আমার আল্লাহ রব্বুল আমিন ওই বান্দা বান্দির জিন্দেগির আল্লাহ পাক গুনাহগুলি, পাপরাশিগুলি মার্জনা করে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আমিন তাদের অতীতের যে গুনাহগুলি রয়েছে, পাপরাশিগুলি রয়েছে, অন্যায়গুলি রয়েছে, যত দুর্নীতি রয়েছে, আল্লাহ পাক কী করেন, এই সকল অপরাধগুলি আল্লাহ পাক ক্ষমা করে দেন, মার্জনা করে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সমস্ত রোজাদারদের আল্লাহ পাক পূর্বের যে পাপরাশি রয়েছে, গোনাগুলি রয়েছে, আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে দেন। এজন্য ভাইরা, আমরা মাহে রমজানের সিয়াম পালন করব, রোজা থাকব। জরিপ যদি করা যায়, দেখা যাবে 3 ভাগের মধ্যে 2 ভাগ মানুষ রোজা নাই, আর 1 ভাগ মানুষ রোজা আছে। কিন্তু ইফতারের সময়, ইফতার খাওয়ার সময় ইফতার নিয়ে ব্যতিব্যস্ত, কিন্তু রোজা থাকার বেলায় নাই। সারা বছরও যদি রোজা দেন অন্য মাসে, রমজান বাদ দিয়ে, মাহে রমজানের একটা রোজার সমকক্ষ, সমতুল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব, মাহে রমজানের এই রোজাকে আমরা কি করব, গুরুত্ব দেব। এখনও যারা রোজা নাই, আমরা রোজা থাকবো। আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা আর হেলায় হেলায় সময় কাটাবো না, অবহেলা করব না। আমরা এই মাহে রমজানের রোজাকে আমরা গুরুত্ব দেব। রোজা এমন একটি ইবাদত, মানুষের শরীরের এটা জাকাত, প্রত্যেকটা জিনিসের জাকাত রয়েছে, দান রয়েছে। অনুরূপভাবে রোজা হলো মানুষের শরীরের জাকাত। এজন্য আমরা মাহে রমজানের রোজা আমরা রাখবো, আমরা গাফিলাতি করব না, অলসতা করব না। আল্লাহ রব্বুল আমিনের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহে রমজান আসার আগে রজব শাবানে, তোমরা রজব শাবান থেকে এই দোয়াটা সবসময় পাঠ করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া, তোমরা আমার উম্মতেরা, সাহাবা একরাম, তোমরা কি করিও, তোমরা রজব এবং শাবান মাস তোমাদের সামনে যখন আসবে, তোমরা এই দোয়া করবে যে আল্লাহ, আপনি রজব এবং শাবানের মধ্যে আমাদের বরকত দান করুন, বাল্লিগনা রমাদান, আর মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই দোয়া আপনার আমার রাসূল শিখাই দিয়েছেন। তাহলে এতে বুঝতে হবে যে মাহে রমজানের কত কদর, কত মর্ম, কত সম্মান, কত দাম, কত ফজিলত। এজন্য ভাই, আমরা মাহে রমজানের একটি রোজা আমরা মিস করব না, মিস করা যাবে না ভাই। রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রব্বুল আমিন 2টি সময়ে আনন্দ রেখেছেন। একটি হলো ইফতারের সময়, যে সময় আমরা ইফতার নিয়ে সারাদিন উপবাস থেকে না খাওয়া শরীর নিয়ে আমরা ইফতারির সামনে যখন বসে যাই, ওই সময় আমাদেরকে কতই না ভালো লাগে। ইফতার সামনে নিয়ে বসলে আমাদের মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ আল্লাহ পাক কি করেন, জেগে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারদের জন্য ইফতারির সময় একটি আনন্দ
আর অপরটি হলো আল্লাহ পাক বলেছেন আসসামু লি ওয়ানা আজজি বিহি, রোজা হলো আমার জন্য আর এর প্রতিদান, এর উপহার পুরস্কারে পুরস্কৃত আমি আল্লাহ নিজ হস্তে নিজ হাতে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। তো অপরটি হলো আল্লাহ পাকের সঙ্গে যখন আমাদের দিদার হয়ে যাবে, আল্লাহ পাক নিজ হস্তে তখন উপহার দিবে, আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন, ওই সময় আরেকটি আনন্দ। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আবার এই জন্য আমরা কি করব, এই সিয়াম সাধনা রোজা আমরা রাখবো, সিয়াম আমরা পালন করব। আমাদের মা বোন যারা আছে তাদেরকে আমরা উৎসাহিত করব। আরেকটি বিষয় ইফতার আমরা নিজে করব, গরিব দুঃখী অসহায় এতিম মিসকিন যারা আছে তাদেরকেও আমরা কি করব, ইফতার আমরা খাওয়াবো, তাদেরকে আমরা দান করব। ইফতার করালে আপনি তাকে যে ইফতার করালেন, ইফতার করার কারণে আল্লাহ পাক পূর্ণ একটি রোজা রাখার আল্লাহ পাক সব আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজা রাখার ব্যাপারে আমরা গাফিলতি করব না, অলসতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ইমানদার বান্দারা, ইমানদার বান্দিরা, তোমরা মাহে রমজানে সিয়াম সাধনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফরিজা, কুতিবা মানে ফরজ, কুতিবা অর্থ হচ্ছে ফরজ, কুতিবা আই ফরিজা অর্থাৎ তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম সাধনা রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। মাহে রমজানের উপবাসকে তোমাদের জন্য 144 ধারা জারি করা হয়েছে, বাধ্যতামূলক বাউন তোমাদেরকে কি করতে হবে, রাখতে হবে, না রাখলে তোমাদের শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজাটা শুধু তোমাদের উপরেই ফরজ করা হয় নাই, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী যারা জাতি ছিল, সম্প্রদায় ছিল, অন্যান্য নবীদের জামানায় তাদের আমলেও কি করা হয়েছিল, এই রোজাকে ফরজ করা হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে রোজা এই জন্য রাখতে হবে যাতে করে তোমরা তাকওয়ার পথ অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, পরহেজগারি যেন তোমরা অন্বেষণ করতে পারো। এই জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সিয়াম সাধনা রোজা তোমাদেরকে কি করতে হবে, পালন করতে হবে। এই জন্য ভাইরা আমার, আমরা নিজে রোজা থাকবো, যারা এখনও রোজা নাই, আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও আমরা কি করব, আমরা এই রোজার দাওয়াত দিব, তাদেরকেও জাহান্নামের অগ্নি থেকে, আগুন থেকে আমরা বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার যে পরিবারস্থের মধ্যে যে সদস্য বর্গ রয়েছে তাদেরকেও কি করো, তোমরা এই জাহান্নামের অগ্নি থেকে, অগ্নিশিখা থেকে, এই ভয়ঙ্কর আযাব শাস্তি থেকে তাদেরকেও বাঁচাও। নিজে বাঁচলে হবে না, নিজে আমি নামাজ পড়তে আসছি আর ওদিকে আমি আমার পরিবারে যে সদস্য রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে আমি নামাজের ব্যাপারে কোনো বলি না, দাওয়াত দেই না, এটা হবে না। নিজে মানতে হবে এবং অন্যান্য যারা আমার প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন রয়েছে, পরিবারের মধ্যে যত সদস্য আছে তাদেরকেও তাগিদ দিতে হবে, তাদেরকে শাসন করতে হবে। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদাররা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে কোনো প্রেশার ক্রিয়েট করা হয় নাই, চাপ সৃষ্টি করা হয় নাই।
পূর্ববর্তী যুগের যত মানুষ ছিল, যত মুসলমান ছিল, যত আমার বান্দা বান্দি ছিল, তাদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। ওই রসমে, ওই প্রথায়, ওই সিস্টেমে তোমাদের উপরেও আমি আল্লাহ রাব্বুল আমিন রোজাকে, সিয়ামকে, উপবাসকে আমি ফরজ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজা থাকবো ভাই, রোজা থাকতে হবে। আমাদের মধ্যে নামাজ কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত পড়ি, এরকমভাবে 5 প্রকার নামাজই আছে। কিছু নামাজি আছে রমজান বিয়া, রমজান আসলে মানে ওরা তারাবির নামাজ শুরু করে দেয়। হ্যাঁ, রমজান মাসে 5 ওয়াক্ত সময় আসে, রমজান বের হয়ে গেলে আর পরে ওরা নামাজে আসে না। এটা হলো রমজান বিয়া। আর একটা হলো ঈদু মিয়া। ঈদু মিয়া মানে 2 ঈদে শুধু নামাজ পড়ে। আর একটা নামাজি আছে সমাজ মিয়া। আর একটা শুক্র মিয়া, শুধু শুক্রবারে আসে। আজকে শুক্রবারের দিন, জুমার দিন শুধু শুক্রবারে হাজিরা দেয়। আর একটা আছে সমাজ মিয়া, নামাজ পড়ে না, ওই জানাজা দাঁড়িয়ে গেছে। এখন সমাজের মানে চাপের কারণে, নেতা মানুষ তো, পাতি নেতা, হাফ নেতা এগুলো আছে, ওই নেতাগুলো কি করে, তারা অজু করে জানাজার মধ্যে দাঁড়িয়ে যায়। এরকম নামাজি হলে চলবে না। অরিজিনাল যে নামাজি সেটা হচ্ছে দিনু মিয়া। 5 ওয়াক্ত নামাজ এরকম হয়, 5 শ্রেণীর নামাজি, তার মধ্যে দিনু মিয়া। দিনু মিয়া মানে সে দিনদার, মানে পরহেজগার, তাকওয়া। এই যে আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মানে তাকওয়া। যারা তাকওয়ার পথ অবলম্বন করে তারাই হলো দিনু মিয়া, মানে দিনদার। সে দিনদার ব্যক্তি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, আল্লাহর সমস্ত ইবাদতের মধ্যে সে আছে। তো আমাদেরকে দিনু মিয়া সাজতে হবে, দিনু মিয়া, দিনদার হতে হবে ভাই। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী পৃথিবী। এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, আবার থাকবো না, সবাইকে যেতে হবে। নিঃশ্বাসে নাই বিশ্বাস, কাঁচায় থাকতে পাকা যাচ্ছে, বাবা থাকতে ছেলে যাচ্ছে, ছেলে থাকতে বাবা যাচ্ছে না যাচ্ছে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ভাইরা আমার, নিঃশ্বাসে বিশ্বাস নাই, এই পৃথিবীর জমিন ছেড়ে সবাইকে যেতে হবে। এজন্য আমরা আল্লাহর যে বিধান রয়েছে, সংবিধান কমপ্লিট করতে ফেলাই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় কোরআনুল কারিম, এই কোরআনুল কারিমকে মেনে নিতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো এই কোরআনে। এই মাসের সঙ্গে এই কোরআনের কানেক্টেড আছে, সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে, যেটা শবে কদর আমরা বলি। লাইলাতুল কদর, এই কদরের মধ্যে এই কোরআন নাজিল হয়েছে, সেটা হয়েছে এই মাসের মধ্যে, এই মাহে রমজানে। এই জন্য এই মাসটার দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এই মাসের মধ্যে মানুষ যদি কোনো মানুষকে ইফতার করান, আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যান, তার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে সিট নম্বর বরাদ্দ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বরের যে সুন্নতে মক্কাদা তারাবির নামাজ, এই তারাবির নামাজ যদি ইমান ও আমলের সাথে, ইমানের সাথে যদি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেহরি খাওয়া সুন্নত, সেহরি আমরা খাবো ভাই, সেহরি খেতে হবে, সেহরির মধ্যে বরকত রয়েছে। আরেকটা বিষয়, এই রোজা আল্লাহ পাক স্বাস্থ্য বিজ্ঞানী, ডাক্তারি সায়েন্সে আল্লাহ পাক, হ্যাঁ, আমাদের যে বডি রয়েছে 3.5 হাত বডি, এই বডির মধ্যে অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। হ্যাঁ, এই চক্ষু রয়েছে, চোখটা একটা বিষাক্ত জিনিস, এ সবসময় খারাপ জিনিসের দিকে তাকায়, অশ্লীলতা বেহায়াপনার দিকে তাকায়, খারাপ জিনিসের দিকে সবসময় ধাবিত হয়, মাইল হয়। এই চক্ষুকে আমরা কি করব? বেগানা নারী থেকে, পর নারী থেকে আমরা হেফাজত করব। চোখের রোজা রয়েছে, আছে না নাই? চোখের রোজা আছে, নাকের রোজা রয়েছে, কানের রোজা রয়েছে, জবানের রোজা। জবান দিয়ে আমরা গিবত, ছেকে, চগলখুরি এগুলো করবো না, কাউকে গালিগালাজ করবো না। করা যাবে ভাই? করা যাবে না, তাহলে মুখের রোজা আপনার থাকবে না।
যদি আমি অশ্লীল জিনিসের দিকে দেখি, টাচ ফোনে ভিডিও ফোনে বিভিন্ন নীল নকশা নীল কোয়ালিটির ছবি আসতেছে, উলঙ্গপনা, এই ধরনের যদি আমি দেখি তাহলে আমার চোখের রোজা কী হয়ে গেল? নষ্ট হয়ে গেল, চোখের অপরাধ হয়ে গেল, চোখের পাপ হয়ে গেল। এই ধরনের কাজ করা যাবে না। এই হাত দিয়ে আমি অন্যায়ভাবে কোথাও সিগনেচার দেব না, দিলে আপনার হাতের রোজা থাকলো না। পা দিয়ে আমি খারাপ কাজে যদি হেঁটে যাই, পায়ের রোজা থাকলো না। শরীরের প্রত্যেকটা জিনিসের জাকাত রয়েছে, ওইরকমভাবে শরীরের জাকাত রয়েছে, সেটা হলো রোজা। শরীরের দান মাহে রমজান উপলক্ষে হচ্ছে রোজা। এই জন্য আমরা রোজার হেফাজত করব। আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, তার যৌবন শক্তি যদি বেশি হয়, তাহলে সে কি করবে? এই যৌবনটাকে কন্ট্রোল করার জন্য, ব্রেক করার জন্য সে সিয়াম পালন করবে, রোজা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা থাকলে যৌবন পাওয়ার এটা কি হবে? দুর্বল হয়ে যাবে। ভাইরা আমার, এই মনটা হচ্ছে হিংস্র প্রাণী, এ সবসময় খারাপ জিনিসের দিকে, খারাপ কাজের দিকে যাইতে চায়, খারাপ কাজকে কি করে? কন্ট্রোল করে। রোজা খারাপকে কন্ট্রোল করে। এই জন্য আমরা রোজা থাকবো। ভাই, রোজার পুরস্কার আল্লাহ পাক নিজ হাতেই ঘোষণা করেছেন। ভাইরা আমার, জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, রোজা থাকার বিষয়ে আরও অনেক গুরুত্ব আসছে কোরআন সুন্নাহর মধ্যে, কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে। ভাইরা আমার, এই জন্য মাহে রমজানে আমরা সিয়াম রোজা আমরা নষ্ট করব না, আমরা একটাও মিস করব না, সবগুলো রাখবো। ভাইরা আমার, আর এই মাহে রমজানে আমাকে আমল করতে হবে। আমল, কোরআন তিলাওয়াত আমরা বেশি বেশি করব, তসবিহ তাহলিল পড়ব, হ্যাঁ, দান সদকা করব। আরেকটি বিষয় আছে, আল্লাহ রব্বুল আমিন মাহে রমজানে আমাদের বিশেষ করে দুইটা আমল দিয়েছেন। একটি হলো সিয়াম সাধনা, রোজা রাখা, আর অপরটি হলো তারাবির নামাজ। অনেকে দেখা যায় মানে রোজা থাকে, আবার তারাবি আদায় করে না, তারাবি পড়ে না। একটা আরেকটার সঙ্গে কানেক্টেড আছে, কানেকশন আছে। রোজা রাখলে সব আছে, রোজার সব আলাদা, তারাবির নামাজের সব আলাদা আছে। কিন্তু আপনি রোজা থাকলেন, তারাবির নামাজ আপনি আদায় করলেন না, তাহলে পূর্ণাঙ্গ পরিপূর্ণ হলো না। একটা মোকাম্মেল যে আছে, মোকাম্মেলিয়াত যে আছে, পূর্ণাঙ্গ এটা হলো না। এজন্য পূর্ণাঙ্গতা, আমলের যে পূর্ণাঙ্গতা রয়েছে, এটা আমাদের করতে হবে। ভাই, রোজা থাকতে হবে, তারাবির নামাজ আদায় করতে হবে, তাহলেই আমরা সফল হব, আমরা কামিয়াব হব, সাকসেস হব। তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দি, সন্তুষ্টি পাব।